হাতটা শুকে দেখছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আবার আপনাদের কোপাদি একটা নতুন রান্না নিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে নতুন পেঁয়াজ। বাজারে তো আগে যেতাম না, খুব কম যেতাম। এখন বাজারে গিয়ে দেখছি ছোট ছোট পেঁয়াজ বেরিয়েছে, তা সেই পেঁয়াজ আনতে যাচ্ছি। তাহলে বাজার থেকে ঘুরে এসে দেখাচ্ছি আমি বাজার থেকে কী কী নিয়ে এলাম, আর বলছি তার সঙ্গে আজকে কি রান্না করব। এই দেখুন, বাজার থেকে চলে এসেছি ঘুরে। বাজে কটা দেখুন, এখন আমার ঘর দেখা যাচ্ছে না, টাইমটা দেখা যাচ্ছে না, 12টা 8 বাজে। তা যাই হোক, এই দুপুরবেলা চলে এলাম বাজার থেকে, নিয়ে এসেছি এই যে ফুল, তারপরে নিয়ে এসেছি ক্যাপসিকাম, তারপরে বেল, একটা পাকা বেল, গাছ থেকে পড়া পাকা বেল, একদম টাটকা টাটকা, হচ্ছে আমাদের শ্বশুরের গাছ থেকে পড়েছে, মাসিরা বললো, মানে এক বৌদি, নিয়ে এলাম। এই বেগুন, আর মেন হচ্ছে এই যে নিম পাতা নিয়ে এসেছি, নিম পাতা দিয়ে বেগুন করবো বলে কিন্তু নিয়ে এসেছি। আর একটা জিনিস হচ্ছে সঙ্গে রয়েছে এই যে ছোটো ছোটো পেঁয়াজ, এই পেঁয়াজের রেসিপি করব। আর নিয়ে এসেছি চিকেন। তাহলে চলুন রান্না করি। তাহলে পাতা ভালো করে ধুয়ে, ভালো করে একদম শুকিয়ে নিয়ে, বেগুনগুলো কেটে, পেঁয়াজগুলো ছাড়িয়ে সব ধুয়ে টুয়ে ফিরে আসছি রান্নার কাছে। গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার খুন্তিটা নিতে হবে, খুন্তিটা নেওয়া হয়নি। এতটাই তেল গরম হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট বেরিয়ে গেছে গরম মশলা। এইবার দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো। একটা জিনিস দেখাচ্ছি, পেঁয়াজগুলো আগে দিয়ে নিই। আমি আজকে রান্নায় 2 রকম পেঁয়াজ ব্যবহার করছি। বড় পেঁয়াজ কেটে নিয়েছি একখানা, বেশ টুকরো টুকরো করে। আর একটা পেঁয়াজ কী করেছি, এই যে ছোট ছোট পেঁয়াজগুলো এই যে এইভাবে কেটেছি। আর এই যে উপরে যে সাদা অংশটা, এই দেখুন এখানে রয়েছে, এই যে এখান দিয়ে এরকমভাবে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। সেইগুলো ভেজে নেব এইগুলো, কারণ ওইগুলো কেটে নিয়েছি এই কারণে যে যখন কষাবো তখন দেখাচ্ছি কি, মানে সেইটা দেখাচ্ছি। এবার এইগুলো করে নেবো, ভাজা করে নেবো, হালকা লাল লাল করে ভেজে ফিরে আসছি আবার ক্যামেরাতে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখে দিচ্ছি কী কী জোগাড় করে নিয়েছি। 2টো রসুন বড় বড় দেবো, আর ছোট ছোট পেঁয়াজ এইভাবে কাটা দেখালাম, আর কাঁচা লঙ্কা হচ্ছে আন্দাজ মতো, আমাদের ঝালের মতো করেছি। আর এদিকে 1 ঘন্টা আগে মাংসটা তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে, ভালো করে হলুদ টলুদ ধুয়ে গেছে। এদিকে করেছি কি, বেগুনটা একটা টুকরো করে ধুয়ে ভালো করে কেটে নুন আর হলুদ আর একটু মিষ্টি দিয়ে রেখেছি। আর ওদিকে কড়াতে রেখেছি দেখুন নিম পাতাগুলো ওইভাবে। এদিকে আদা বাটা ছিল ফ্রিজে, সেখান থেকেও নিয়ে চলে এসেছি। আর এইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে এখনও, একটু জোরে দিয়ে দিই, জোরে দিলে তাড়াতাড়ি হবে। এখন বেজে গেছে 1:30, আর 1:30টার সময় তো একটা ভিডিও আমার রিলস ছাড়ি। এবার এই রান্নাটা বসিয়ে দিয়ে রিলসটা ছাড়তে যাব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, গন্ধ ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আর আদা বাটা। আদা বাটা যতটা ছিল ততটা দিয়ে দিলাম, আবার করে রাখতে হবে। আদাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা ঢেলে দিলাম, দিয়ে এইবার মাংসটা ভালো করে মাখিয়ে নেবো। আর এইবার কিন্তু গ্যাসটা জোরে ছিল, এইবার গ্যাসটা একদম লো আঁচে করে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। অনেকেই ভাবে ভিডিও করা খুব সোজা, রান্না করছে আর ছাড়ছে, মানে এটা অনেক বন্ধুদেরকেও বলে যে তোমার কি কাজ, এরকম অনেক বন্ধুরাও বলেছে, অনেক বোনেরা বলেছে, যেন আমার পাড়া থেকে এরকম করে বলে। কিন্তু এই যে একবারে যে মাংসটা ঢাললাম আর ওই একবারে যে বললাম, এইটা কতটা মানে ঠিকঠাকভাবে কথা বলাটা, এইটা কিন্তু করা কিন্তু চ্যালেঞ্জ দরকার। তাহলে আপনারা এটা ভাববেন না যে রান্না করছে আর সহজ কাজ করে ছেড়ে দিচ্ছে, তা কিন্তু না। ঠিক আছে, মাংসটা এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, পেঁয়াজ আর আপনার রসুন গোটাটা। আজকের পুরো রান্নাটাই কিন্তু পেঁয়াজের উপরেই হবে। রসুনটা শুধু দিলাম গোটা, মানে ওটা খেতে খুব ভালো লাগে। এর আগে আমি একদিন দিয়েছিলাম একটা মাংসে, ভালো লেগেছিলো, তাই জন্য আমি কিন্তু এতে কিন্তু আজকে রসুন বাটা দিইনি, কিন্তু পুরো পেঁয়াজের একদম রসুন দিয়েছি।
কেমন দেখতে লাগছে বলবেন। দেখতে হেভি লাগছে না? এরকম একটা ফটো তুলে দারুণ লাগবে। রান্নাতে কিন্তু এখনও নুন দিইনি, আর তেল অল্প দিয়েছি, আপনারা দেখেছেন। এবার আরও কিছু দেওয়া বাকি রয়েছে। এবার এটা চাপা দেবো, দেওয়ার পরে একটু কষানো হয়ে যাক, তারপরে ফিরে আসছি। চাপিয়ে দিয়ে এই প্রথম ঢাকা খুললাম, কত জল বেরিয়েছে দেখুন। এখনও কিন্তু নুন দেওয়া হয়নি। তাহলে একটু নাড়িয়ে দিই মাংসটা। পেঁয়াজগুলো কিন্তু এরই মধ্যে সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে। আচ্ছা, এবার এইটা ভালো করে নাড়িয়ে দিয়ে করব কি, এবার একটু নুন দিয়ে দিই, তা নাহলে এরপরে আর নুন হলুদ তো মাংসের সঙ্গে মাখানো ছিল, এই জন্য আবার পরে দিয়ে দিলাম নুন আর হলুদটা। আর তার উপরে দিয়ে দিচ্ছি কাঁচা নতুন আলু। আর এই নতুন আলুগুলো কাঁচা খেতে এখনই ভালো লাগবে, এখনও তো স্টোরে যায়নি, এগুলো ক্ষেত থেকেই সরাসরি ধরুন বিক্রি করতে চলে এসছে। আর যখন আসবে, মানে যখন স্টোর থেকে আসবে, তখন সেই আলুগুলো অতটা ভালো লাগে না। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এই চাপা দিয়ে দিলাম, এরপরে হোক, তারপরে ফিরে আসছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কি করেছি, এদিকে নিম পাতাগুলো এরকম ডাটা সমেত একদম নিম পাতাগুলো দিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর দিয়েছি। এইবার এইরকম হাত দিয়ে দিয়ে, এই যে গরম হচ্ছে, হাত দিয়ে দিয়ে প্রথমে নাড়াবো এইভাবে ভাজা হওয়ার জন্যে। নিচে কিন্তু এই যে এইগুলো কিন্তু গরম হয়ে যাচ্ছে, যে নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর আমার কড়াটা কি কালো দেখো, প্রত্যেকটা ঘরেই মনে হয় এরকম একটা করে কালো কড়া আছে, নিশ্চয়ই আছে। কারণ আমি যত বাড়িতে গেছি তত বাড়িতে দেখেছি একটা করে কালো কড়া এরকম থাকবেই। কারণ রান্না করতে করতে না, অনেক সময় পুরনো হয়ে গেলে পাতলা হয়ে যায়, তখন পুড়তে পুড়তে এরকম কালো হয়ে যায়। আর ওই কড়াটা না রান্না করতে করতে এতটাই মায়া পড়ে যায়, আর এবং রান্নাটাও খুব ভালো হয় কিন্তু এই কালো কড়াতে, ভাজাটা যেন খুব ভালো ওঠে। তাই কালো কড়াগুলো আমরা রান্নাঘর থেকে ছাড়তে পারি না, তাই না বলুন? আমি তাহলে এইভাবে এখন এটা ভাজা করি। এইবার গরম হয়ে যাচ্ছে, গন্ধটাও বেড়ে গিয়েছে, এবার আর হাত দিয়ে ধরা যাচ্ছে না, এবার খুন্তিটা নিয়ে আসতে হবে। কীরকম চটচট করে আওয়াজ হচ্ছে দেখুন। খুন্তিটা নিয়ে এসেছি, এবার এরকমভাবে নাড়াবো, আর হাত দিয়ে করা যাচ্ছে না। এদিকে মাংসের দেখুন টকবক করে আওয়াজ হচ্ছে, দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন? তাহলে নিম পাতাগুলো ভাজা করে, মানে ভাজাটা হয়ে আসুক, আবার ফিরে আসছি। এগুলো ভাজতে কিন্তু বেশ সময় লাগে। আমি কতক্ষণ ধরে ভেজে প্রায় 5 মিনিট ধরে নাড়াতে নাড়াতে, আর আঁচটা দিতে হবে খুব জোরে না, একটু মিডিয়ামে আঁচটা দিতে হয়। কারণ তা নাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরটা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তা সমানে কিন্তু এইভাবে নাড়িয়েই যাচ্ছি যতক্ষণ না ভাজা হবে। আর চটচর করে আওয়াজ হচ্ছে দেখো, জলগুলো রয়েছে, যে জলগুলো রয়েছে সেগুলোতে চচ্চর চচ্চর করে আওয়াজ হচ্ছে। পাতাগুলো নিচে ছড়ানো ছিল, সেইগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো কিন্তু তুলে নেব। থালাতে ঢেলে নিয়েছি যতটা পারবো। এইগুলো যেগুলো ভাজা হয়েছে এগুলো একদম হয়ে গেছে, এখান দিয়ে বের করে নেব। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে দেখো। এই যে এই গুঁড়ো গুঁড়ো পাতাগুলো আবার এই কড়াতে ঢেলে দিলাম এইটা। আর এই গুঁড়ো গুঁড়ো পাতাগুলো ভালো করে একদম গুঁড়ো করে নেবো। আর এইগুলো কৌটোতে সংগ্রহ করে রাখা যায় বেশ সুন্দর করে। কত গুঁড়ো হয়ে গেছে না? আবার কিছুটা দিয়ে দিয়েছি কড়াতে, ওইটাতে আরও আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখি কিছুটা পাওয়া যায় কিনা। অনেকে কী করে শুধু পাতাগুলো ছাড়িয়ে কড়াতে নাড়ায়, তা আমি আজকে ইচ্ছা করেই করিনি। ওগুলো মাদের আমলে হতো, এখন তাড়াতাড়ির সময় কি করব, এখন তাড়াতাড়ির সময় এইভাবে করি। আর মাদের সময় ঠাকুমারা ছিল, বসে বসে বাঁচতো, এ করতো। আর এখন আমাদের তাড়াতাড়ির সময় কত কাজ থাকে। কলকাতা থাকি তো কি হয়েছে, কাজ কিন্তু প্রচুর থাকে, তাই না বলুন? কলকাতা যারা আছেন তারা বলুন, সারাদিন নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে? অনেকে বলে কলকাতা থাকে খুব সুখে থাকে, একা রয়েছে খুব সুখে রয়েছে, অনেকেই বলে, কিন্তু এই কথাটা শুনেছি। শুধু আমাদের না, যারা কলকাতায় থাকে তাদেরকে সবাই, মানে যে গ্রামে যাদের বাড়ি আছে তারা বলে শ্বশুরবাড়ি থেকে, কি বলে কি না। তাহলে বন্ধুরা, এই যখন ভাজা হয়ে এসে আবার এইটাকে বের করে নেব। ডালগুলো সব বের করে নিয়েছি, আর পাতাগুলো সব আলাদা করে নিয়েছি। একদম মানে চটকাবো যখন, তখন পুরো মিহি হয়ে যাবে। এই যখন ভাজা হয়ে গেল, এবার দেবো বেগুন। নিম পাতা ভাজা কড়াতেই দিয়ে দিলাম তেল। আর পিতলের কড়াতে তো মাংস হচ্ছে,
তো তেলটা বেশি পড়ে গেল। তো যাই হোক, বেগুনে তেল লাগবে। মিক্সার মেশিনে করলে ভালো স্বাদ হবে না, ওই জন্য হাত দিয়ে ভালো করে একদম মিহি করে নিচ্ছি। মিহি বলতে একটু মানে করে করে। এদিকে তেল গরম হয়ে গেছে, আর এদিকে আমার বেগুনও জল বেয়ে ছেড়ে গেছে। 1 ঘন্টা আগে রেখে দিয়েছি তো, তাই বেগুনগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর কিছু দেবো না, যা মাখিয়ে রেখেছিলাম সেইটাই দিয়েছি। এইবার বেগুনগুলো ভেজে নেবো, একদম অল্প আঁচটা করে রাখি, দেখে আস্তে আস্তে আগে বেগুনটা ভেজে নেবো। আগে বেগুনে একটু তেল বেশি হয়ে গেছে, ছেঁকে নিতে হবে ভাজার পরে। মাংসের কড়াটা খুলেছি, দেখুন কত জল বেরিয়েছে, আরও জল বেরিয়েছে। এবার মাংসটাকে নাড়িয়ে দেবো। পেঁয়াজগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। রঙটা দেখে এত ভালো লাগছে। দেখুন, আমি তো সাদা কাঁচা লঙ্কা দিই বলে একদম মানে হলুদের যে কালারটা হয় সেটাই হয়, লাল লাল হয় না। আপনারা কিন্তু যখন হলুদ দেবেন কিংবা কষানোর সময়, তখন কিন্তু কাঁচা লঙ্কা গুঁড়োটা দিয়ে কষিয়ে নেবেন। সাধারণ লাগছে দেখতে। পেঁয়াজগুলো সব থেকে বেশি ভালো লাগছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা বেশ, আবার চাপা দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দেওয়া হয়নি, আর টমেটো আজকে ভাজা করব না বলে, গোটা গোটা দেবো বলে, সবই গোটা দিয়েছি বলে ওই জন্য এটাও গোটা দিয়ে দিলাম একদম। আবার চাপা দিয়ে দিচ্ছি। বেগুনটাও আস্তে আস্তে হচ্ছে ভাজা। বেগুনে তো জল বেরিয়ে গেছে, যেহেতু মিষ্টি আর নুন হলুদ মাখানো ছিল বলে, এই জন্য বেগুনে আর তেল খাচ্ছে না, তেল একদম ঝরঝরে পড়ে রয়েছে দেখুন নিচে। বেগুনটা পুরো ভাজা হয়ে যাক, তারপর তুলে নেব। নিম পাতা গুঁড়ো করা মানে ভেজে গুঁড়ো করার মানে কি জানেন, এটা সংগ্রহ করে রেখে দিলাম এই যে কৌটোর মধ্যে। এবার জল একটুখানি আমরা নেব আজকে, আর যখন লাল আলু করব, তারপরে এমনি মিষ্টি আলু আর কি, তারপরে বেগুন কোনো সময় হয়তো ভাজা করলাম, আবার তারপরে এমনি আলু সেদ্ধ করলাম, তার সঙ্গে দিয়ে দেবো। আজকে কতটুকু দেবো দেখছি, এইটুকু যথেষ্ট। এখানে অনেকটা পাতা আছে, এইটুখানি দেবো। তাহলে রেখে দিলাম কৌটোতে। আপনারাও এইভাবে কৌটোতে করে সংগ্রহ করে রেখে দিতে পারেন। এখন তো সামনে গরমকাল, এইভাবে খাওয়া যেতে পারে, তাই না? খাওয়া যায়। আমরা আগে আমার মাও এইভাবে রেখে দিত। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার বেগুনগুলো ধারে রেখে দেবো। সেই মাদের মতো আমিও ধারে রাখতে শিখে গেছি। এইভাবে তেলটা পুরো ঝরে যাক, তারপরে বেগুনটা নেব। তৃতীয়বার আবার কড়ার ঢাকাটা খুললাম, খুলে দেখুন মাংসের জল তো একদম বেদম বেরিয়ে গেছে। আর এদিকে কিন্তু রসুনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ফিচকিরি দিয়ে মানে চাপ দিলেই বেরিয়ে আসবে সব মাখনের মতো। এটাকে আবার একবার উল্টে পাল্টে দিই, নিচেরটা উপরে উপরেরটা নিচে করে দিই। এ দেখুন আলু তার মধ্যে সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু ভেঙে গেছে। এদিকে টমেটো গলে গেছে। ঠিক আছে, হতে থাক। এই নিয়ে কড়াটা ঢাকা খুললাম চতুর্থবার, আর এই যে চতুর্থবার খুলেছি, টমেটোগুলো একদম গলে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে পুরো নমির বানিয়ে দিচ্ছি। আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। আর রঙটা কত সুন্দর পাল্টে গেছে দেখুন, এতক্ষণ সাদা সাদা লাগছিল, আর হতে হতে একদম মানে কালার নিয়ে নিয়েছে। কাঁচা লঙ্কার তরকারি হলে কী হবে, কিন্তু কালারটা কত সুন্দর নিয়ে নিয়েছে। এইবার এইটাকে উল্টে এবার ঘুরিয়ে দিই, একটু নাড়িয়ে চাড়িয়ে আরেকটা টমেটো বের করেছি, সেটাকেও আমি ঘেটে দিচ্ছি খুন্তির মাথা দিয়ে ভালো করে, যেন চারদিক টমেটোর যে রসটা আছে পুরো যেন তরকারিতে লেগে যায়। কারণ মাংস পর্যন্ত ভেঙে যাচ্ছে, মাংস এত সুন্দর কষে গেছে। অসাধারণ রান্না হয়েছে আজকে, আর গন্ধটা এত সুন্দর লাগছে। আর এর ঝোলটা কমাবো না, কারণ হচ্ছে মাংসের ঝোল দিয়ে কিন্তু ভাতটা খাবো, কারণ মাংস ছেড়ে যাচ্ছে দেখুন। মাংসটা এত সুন্দর কষানো হয়েছে, আর আলু ওদিকে ভেঙে গেছে। এইবার তাহলে দিয়ে দিচ্ছি কি 1.5 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। রসুন দিইনি তো, তার জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর তেল তো বরাবরই আমরা কম খাই, যার জন্য আমরা ঘিটা দিলে আর কি তেলের জায়গাটা নিয়ে নেয়।
আপনারা যদি ঘি না দেন তাহলে তেলটা বেশি করে দেবেন, আর মশলাপাতি একটু বেশি করে দেবেন, কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগবে। কিন্তু গন্ধটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেতে বসবো। বেজে গেছে 2:30, এবার খেতে বসবো, ছেলেকে ডাকবো। বেশ সুন্দর হয়ে গেছে। আর পেঁয়াজ যা দিয়েছি, মিষ্টি তো হয়েই গেছে, এতে একটুখানি সামান্য চিনি দেবো। অনেকে ফোড়ন দেওয়ার সময় চিনি দিয়ে দেয়, আমি সেই সময় চিনি দিই না। আপনারা যদি বলেন যে ওই সময় চিনি দিয়ে দেবেন, তাহলে চিনিটা দিয়ে দেবেন না। আমি এখন দিয়ে দিলাম, দিয়ে চিনিটা দিয়ে এবার নিচের ঝোলটা ভালো করে নামিয়ে নিচ্ছি। পড়ে গেল কতটা নাড়াতে গিয়ে। যাই হোক, এবার একটু ওলট পালট করে নিয়ে কড়াটা এবার দেখুন পেঁয়াজগুলো সব ছেড়ে যাচ্ছে। এবার একটু জোরে দিয়ে দেবো, একটু টকবক করে ফুটুক। এতক্ষণ তো আজ পুরো একদম আস্তে দেওয়া ছিল। আমার রান্না হয়ে গেল, এবার গ্যাসটা অফ করে দিয়ে খেতে যাই। চলুন আপনাদের সেখানে বলবো তরকারিটা কেমন হয়েছে। দিয়ে কড়া থেকে সব বেগুন ভাজাগুলো তুলে নেব বাটিতে। তেলগুলো পুরো ছেঁকে নিচে পড়ে গেছে, আর বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতাগুলো। এবার নিম পাতাটা ভালো করে মাখিয়ে নেব বেগুনের সঙ্গে। খুব জমদার খাওয়া হবে আজকে। প্রথমে তেতো, তারপরে চিকেন। তাহলে খেতে বসে গেলাম, ছেলেকে দিয়ে দিয়েছি, এদিকে আমরাও নিচ্ছি। দেখুন কালারটা দেখ বাবু, খুব সুন্দর না? আর আপনারা তো দেখলেন যে কবার নাড়ালাম তরকারিটা, বেশি কিন্তু নাড়ায়নি। না বাবু, পেঁয়াজটা হচ্ছে মেন। দেখ তো খেয়ে কেমন হয়েছে, দেখ। রসুন দেবো একটা রাজা? দেবো না? ঠিক আছে, আমি নিই পাতে। পেঁয়াজটা দিয়ে আগে খেয়ে দেখ। আর আপনারা তো দেখলেন মাংস কিন্তু ঝোল মানে জল এক ফোঁটাও দিইনি। খেয়ে কেমন হয়েছে একটু বল তো খেয়ে। ও খালি গায়ে রয়েছে, তাই জন্য দেখাচ্ছি না। ভালো হয়েছে। আর পেঁয়াজটা খেয়ে দেখ তো, পেঁয়াজটা যে ওইভাবে দিলাম, পেঁয়াজটা খেয়ে দেখ। ভালো হয়েছে? তাহলে বন্ধুরা, ছেলে বলেছে ভালো হয়েছে, তাহলে ভালো হয়েছে। আমি তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর এই দিকে দেখুন আমি আবার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর আমিও দিতে ভুলে গেছি। দেখুন বেগুনটা নিয়ে ওই ধার করে খেয়ে নে। আগে নিম পাতা দিয়ে খেয়ে নে, তিনজনে যা রেখেছিস ওইটা দুগালে খেয়ে নে নিম পাতাটা। দেখুন ভুলেই গেছি। তাহলে বন্ধুরা, আমি আবার খেতে বসলাম। বেগুন দিয়ে আগে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। বেগুন দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো আসল জিনিসটা। এই যে পেঁয়াজ, গোটা পেঁয়াজ, এই দেখুন কুচ করে বেরিয়েছে, এই দেখুন দেখে। হেভি লেগেছে। আর রসুনটা এই যে কোয়াগুলো কীভাবে বেরোচ্ছে দেখুন, অসাধারণ খেতে এটা, হেভি খেতে। দারুণ। বাবু একটু নে, খা, শুধু খা, ভালো লাগে, খা। তাহলে বন্ধুরা আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক কমেন্ট, আর ভালো লাগলে 10 জনকে দেখার জন্য শেয়ার করে দেবেন। টাটা। আবার এই মাংসটা দিয়ে রুটিও খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না বাবু বল? রুটি ভাত সব কিছু ভালো লাগে। এই সেই রসুন একটুখানি নেই। ভালো লাগে কিন্তু। রসুন একটা গোটা রসুন একটা গন্ধ আলাদা বল।